চলুন একটু প্রাচীন ভারত আর চীনের কথা ভাবি, যেখানে কোটি কোটি মানুষের বাস, হাজার বছরের পুরনো সভ্যতা, চারদিকে অসংখ্য মন্দির, উপাসনালয়। এই বিশাল ইতিহাসের দিকে যখন একজন বিশ্বাসী তাকায়, তখন তার মনে কিন্তু একটা গভীর প্রশ্ন আসে। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। আল্লাহ, যিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে ন্যায়পরায়ণ, তিনি কি সত্যি সত্যি মানবজাতির এত বড় একটা অংশকে কোনো রকম পথ প্রদর্শক ছাড়া, কোনো সতর্কবাণী ছাড়া অন্ধকারে ফেলে রেখেছিলেন? কোরআন কিন্তু এই প্রশ্নের একটা অসাধারণ শক্তিশালী উত্তর দেয়। এই একটা আয়াত ইতিহাস নিয়ে আমাদের সাধারণ যে ধারণা সেটাকে একদম নাড়িয়ে দেয়। চলুন এই ব্যাপারটায় আরেকটু গভীরে ঢোকা যাক। তার মানে কি? মানে হলো, আল্লাহর রহমত কোনো একটা নির্দিষ্ট এলাকা বা গোত্রের জন্য ছিল না, কাউকেই ভুলে যাওয়া হয়নি। একটা হাদিস থেকে আমরা একটা সংখ্যা জানতে পারি, যা শুনলে অবাক হতে হয়। মানবজাতির জন্য মোট কতজন নবী পাঠানো হয়েছিল জানেন? 1,24,000। একবার শুধু চিন্তা করুন, আল্লাহর হেদায়েতের পরিধিটা আসলে কত বড়। আচ্ছা, এবার এই চারটার দিকে একটু তাকান। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে কোরআনের নাম আছে মাত্র 25 জনের, আর অন্যদিকে মোট নবীর সংখ্যা 1,24,000। মানে কত হাজার নবীর গল্প যে আমাদের জানাই নেই, ভাবা যায়? কুরআনের এই আয়াতটা তো সেই কথাটাই নিশ্চিত করে দিচ্ছে যে এমন অনেক নবী ছিলেন যাদের কথা আমাদেরকে জানানোই হয়নি। ভাবুন তো একবার, কত হাজার ত্যাগের গল্প, কত অলৌকিক ঘটনা, সব হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে কুরআন তাহলে শুধু মধ্যপ্রাচ্যের নবীদের কথাই কেন বলে? এর কারণটা বুঝতে হবে। দেখুন, কুরআন তো কোনো ইতিহাসের বই না, এটা হলো হেদায়েতের জন্য গাইডবুক। আল্লাহ তখন কুরাইশদের সাথে কথা বলছিলেন, তাই তিনি এমন সব উদাহরণ দিয়েছেন, যেমন আদ বা সামুদ জাতির ধ্বংসাবশেষ, যা তারা নিজেদের চোখেই দেখতে পেত। অস্বীকার করার কোনো উপায়ই ছিল না। এটা ছিল কথা পৌঁছানোর একটা অসাধারণ কৌশল। আচ্ছা, এখন চলুন দেখি কিভাবে একটা বিশুদ্ধ বিশ্বাস সময়ের সাথে সাথে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর একটা প্যাটার্ন আছে। শিরক, মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। এটা কিভাবে শুরু হয়, এর সাইকোলজিটা বোঝাটা খুব জরুরি। শয়তান কিন্তু সরাসরি এসে বলে না যে যাও মূর্তি পূজা করো, না। সে অনেক বেশি চালাক, অনেক বেশি ধৈর্যশীল। সে আসে ভালোবাসা, শোক, সম্মান, এইসব ভালো অনুভূতির দরজা দিয়ে। মানব ইতিহাসে প্রথম যে মূর্তি পূজা শুরু হয়েছিল, সেটা কিন্তু কোনো কাল্পনিক দেবতা বা দৈত্যকে নিয়ে হয়নি। জানেন কাদের নিয়ে হয়েছিল? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াওক, নাসের। এরা সবাই ছিলেন নূহ আলাইসাল্লামের সময়ের খুব ভালো, খুব ধার্মিক মানুষ। আর এই স্লাইডটা দেখুন, পুরো প্রক্রিয়াটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে ভালো মানুষদের সম্মান করা হলো। তারা মারা যাওয়ার পর শয়তান এসে ফিসফিস করে বলল, এদের মূর্তি বানিয়ে রাখো, দেখলে ইবাদতে মনোযোগ আসবে। প্রথম জেনারেশন শুধু সম্মানই করত, কিন্তু তাদের পরের প্রজন্ম, তারা ভুলে গেল কেন মূর্তি বানানো হয়েছিল। তারা ভক্তি শুরু করল। আর তারও পরের প্রজন্ম, তারা সরাসরি সেই মূর্তির ইবাদতই শুরু করে দিল। ব্যাস, শিরকের ফাঁদটা এভাবে পুরোপুরি আটকে যায়। তো এই যে বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার একটা ব্লুপ্রিন্ট আমরা দেখলাম, চলুন এবার এটাকে ভারত আর চীনের ইতিহাসের উপর ফেলে দেখি কি পাওয়া যায়। মজার ব্যাপার হলো, গবেষকরা যখন প্রাচীন ভারতীয় বা চীনা ধর্মগ্রন্থগুলো একদম গোড়ার দিকে দেখেন, তারা সেখানে এক ঈশ্বরের ধারণার একটা স্পষ্ট আভাস পান। যেমন প্রাচীন চীনে একজন সাংদি বা স্বর্গের সর্বোচ্চ প্রভুর ধারণা ছিল, যার কোনো মূর্তি ছিল না। এমনকি বেদেরও শুরুর দিকের অংশে একজন নিরাকার পরম সত্তার কথা বলা আছে। তো প্রশ্ন হলো, এই ধারণাগুলো তখন কোত্থেকে এলো? এটা কি হতে পারে যে এগুলোই ছিল সেই হারিয়ে যাওয়া নবীদের রেখে যাওয়া বার্তার শেষ চিহ্ন? আর এই আলোচনাটা করতে গেলেই একটা খুব স্বাভাবিক কিন্তু খুব সংবেদনশীল প্রশ্ন সামনে চলে আসে। বুদ্ধ কি তাহলে নবী ছিলেন? অথবা কনফিউশিয়াস, তিনি কি আল্লাহর পাঠানো কোনো দূত ছিলেন? দেখুন, এই ব্যাপারে একজন মুসলিমের অবস্থান কিন্তু একদম পরিষ্কার। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সর্বোচ্চ একটা সম্মান। এটা নিয়ে আমরা আন্দাজে কোনো কথা বলতে পারি না। কুরআনে বা সহি হাদিসে যার কথা বলা আছে, আমরা শুধু তাকেই নবী হিসেবে মানি। এখন জুলকিফল আলাহিকে বুদ্ধের সাথে মেলানোর যে থিওরিটা শোনা যায়, সেটার আসলে কোনো শক্ত প্রমাণ নেই। তাই সবচেয়ে নিরাপদ আর সঠিক অবস্থান হলো এটা বলা যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
এর সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের সামনেই আছে, ঈসা আলাইহিসসালাম। তিনি আল্লাহর একজন মহান নবী ছিলেন, কিন্তু দেখুন কয়েকশো বছরের মধ্যে তার অনুসারীরা তাকে আল্লাহর পুত্র বানিয়ে তারই উপাসনা শুরু করে দিল। এখন ভাবুন, যদি একজন নিশ্চিত নবীর বার্তাটাই এভাবে বদলে যেতে পারে, তাহলে হাজার হাজার বছর আগেরকার কোনো জ্ঞানী মানুষ বা কোনো সমাজ সংস্কারকের মূল শিক্ষাটা কতটা আসল অবস্থায় থাকতে পারে? তো মানুষের ইতিহাসে বারবার এই যে বার্তা হারিয়ে যাওয়ার, বিকৃত হয়ে যাওয়ার চক্র, এর সমাধান হিসেবেই আল্লাহ তার চূড়ান্ত বার্তাটি পাঠালেন। হাজার হাজার বছর ধরে নবীদের শিক্ষা যখন হারিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ এমন এক কিতাব পাঠালেন আর সাথে একটা প্রতিশ্রুতি দিলেন যে এই কিতাব তিনি নিজেই রক্ষা করবেন। আর এই একটা প্রতিশ্রুতি মানব ইতিহাসের গতিপথই পাল্টে দিয়েছে। সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথা হলো, সেই সংরক্ষিত গ্রন্থ, সেই কুরআন এখন আমাদের হাতে আছে। এটা কিন্তু শুধু শোকেসের সাজিয়ে রাখার জন্য কোনো প্রত্নবস্তু নয়, না, এটা একটা জীবন্ত সতর্ক বার্তা। এটা পাঠানো হয়েছে পড়ার জন্য, বোঝার জন্য এবং মানার জন্য, আমাদের হৃদয়কে শিরকের বিপদ থেকে বাঁচানোর জন্য। আগের জাতিগুলো হয়তো বলতে পারত যে তাদের কাছে আল্লাহর আসল কথাটা পৌঁছায়নি, হারিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে তো আল্লাহর বাণী একদম বিশুদ্ধ, অবিকৃত অবস্থায় আছে। তো এত কিছু জানার পর, এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা আসলে আমাদের নিজেদের কি করতে হবে? এখন আমাদের অজুহাতটা কি?